জামদানি শাড়ি মানেই মারডালা। খুব সুন্দর সবকটা জামদানি শাড়ি আমার আজকে আর কালকের মধ্যে অর্ডার হয়েছে। তো আমি ভাবলাম সবগুলো এভাবে করে একসাথে পোস্ট না দিয়ে এভাবে একটা ছোট ভিডিও ক্লিপ করা যায়, তাহলে ভিডিও হলে সবাই একটু খুঁটিনাটি করে দেখতে পারবে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলি, যে শাড়িগুলো এখন দেখাবো এগুলো কিন্তু একটাও এখন স্টকে নাই। আপনারা কিন্তু চাইলেও কিন্তু এখন আপনারা পাবেন না, এটার কম্বিনেশনে অন্য কালার পাবেন। তো এই যে অরেঞ্জ কালার একদম ভারী কাজের যে জামদানি শাড়িটা, এটা একটা দিদি নিয়েছেন। তিনি কিন্তু বাইরের দেশে থাকেন। তো তিনি যখন বাইরের দেশে ছিলেন তখন আমাকে অনেক মেসেজ করতেন যে দিদি আমার এই জিনিসটা পছন্দ, বাট আসলে আমি ডেলিভারি দেওয়ার পসিবল ছিল না। তো দিদি যখন ঢাকা রামপুরাতে এসছে তখন দিদিকে আমি সাউথ ইন্ডিয়ান জুয়েলারি পাঠিয়েছিলাম। তার কিছুদিন পরে দিদি আবার এই শাড়িটা অর্ডার করে। তারপর এই যে আরেকটা এটি কাউন্টের সুন্দর ভারী কাজের, এটাও পোস্ট করেছিলাম। পোস্ট করার সাথে সাথে সোল্ড আউট। এটাও একটা ইন্ডিয়ান দিদি, উনি আমার পেজে আছেন। দিদি কিন্তু এই শাড়িটা অর্ডার করেছেন। তো দিদির বোন হাটাজারিতেই থাকে, তিনি আসলে তাকে দিয়ে অর্ডার করেছেন। এখন তিনি বর্তমানে ভারতে আছেন। তো এই যে সুন্দর সবকটা ভারী কাজের জামদানি শাড়ি চলে গেল, এই শাড়ির জন্য আসলে অনেক ধুম পড়ে গেছে। তো আমি আসলে পোস্ট করেছিলাম, পোস্ট করার সাথে সাথে তিনি আসলে অর্ডার করেছেন এবং ওই শাড়ির ছবি আমি লাস্টে ডিলিট করতে বাধ্য হয়েছি ছবিটা, কারণ সবাই আমাকে প্যারা দিচ্ছিল যে এই শাড়িটা আছে কিনা, এই শাড়িটা আছে কিনা। না পারতে অনেক শাড়ি পিপি জিজ্ঞেস করছে, আমি আনসিন করে ফেলে রাখছি, কারণ কিছু করার নাই। তারপর অনেকে আবার ওই যেমন এই অরেঞ্জ কালার শাড়িটাও দিদি এটার কথা জিজ্ঞেস করেছিল, বাট এটা যখন সোল্ড আউট হয়ে গেছে তো অরেঞ্জ কালারটা নিয়েছে। এরপর হচ্ছে এই শাড়িগুলো নেভি ব্লু ছিল, তারপর নেভি ব্লু মাল্টি ছিল, তারপর ছিল রেড কালারের, এটাও একটা সীতাকুণ্ড দিদি সেদিনই রাত্রে বিকালের দিকে নিয়েছিল। তারপরে এইটার কথা বলি, এই যে ম্যাজেন্ডা কালার শাড়ি যেটা ছিল, তিনি আরও দুইটা ম্যাজেন্ডা কালার শাড়ি নিয়েছে, সাথে হচ্ছে নেভি ব্লুটা নিয়েছে। তারপরে এই কালো হলুদটা পোস্ট করার সাথে সাথে সোল্ড আউট। নেভি ব্লু এই দুইটা শাড়ি চলে গেল আর একটা দিদির কাছে। এই যে কালো হলুদ এই শাড়িটার কথা বলে, এটা ভাইরাল একটা শাড়ি, এটা কিন্তু নাই ভাই, মাফ করেন, আমি আর দিতে পারতেছি না। এটার মধ্যে আরেকটা ভারী কাজের আছে, চাইলে ওটা ছবি দিতে পারবো, বাট সরি টু সে এটা এখন হবে না। এটা বুনন করতে আরও অনেক দিন টাইম লাগবে, আমি অলরেডি বলে দিয়েছি তাঁতিকে, কারণ সবে মাত্র তো এতগুলো শাড়ি আনলাম এতগুলো টাকা দিয়ে। তারপরে হচ্ছে এখন ওদেরকে আসলে প্যারাও দিতে পারতেছি না, কারণ মোটে ঈদটা শেষ হয়েছে। তো ওরা বলতেছে যে আমাদের তো আসলে ছুটি লাগবে, কারণ এত প্যারা দেওয়া তো আসলে পসিবলও না তাদেরকে। তো বললাম যে কয়েকদিন পর করে আবার বুনন করা শুরু করেন। তো এই যে দেখেন পাড়ের কাজটা কত ফ্রেশ আর ইউনিক, আপনারা কাজটা দেখে বুঝতে পারবেন যে জামদানি শাড়ির সবথেকে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি, আর সুতার কাজটা যাতে একদমই ভালো পড়ে। তো আপনার সুতা ভালো তো আপনার শাড়িটাই ভালো, সুতা যদি আপনার একদমই হয় তাহলে আপনার শাড়িটা বেশি দিন টিকবে না। তো আজকে এ পর্যন্ত, আবার আজকের জন্য আবার প্রিপারেশন নিচ্ছি। সবাই ভালো থাকবেন।